আমি কোথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংক। আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর ভাই কিন্তু থার্ডস অফ বিলের ভাইকে কিভাবে রুস্ট করলো আজকের এই ভিডিওতে আমরা রিয়াকশন দেবো। আর অনেক বিনোদন আছে আজকের এই ভিডিওটা, নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওতে মশলা দিছি পিওর আর মজা পাবেন শিওর। তো আমরা এখন বিলের ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো, এরপর আমরা মেইন ভিডিও মানে উমর ভাইয়ের ভিডিওতে চলে যাবো আর বিনোদন নেবো। আমাকে নিয়ে সমালোচনায় মাতে মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার, বলে যে আসো অমুক প্লেস, আসো অমুক প্ল্যাটফর্মে, আসো ইউটিউবে আসো। এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, 5,04,000 টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো, রেকর্ড করো, পারবা? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। বিলাল এই ওর ভাষা ভালো না। আজকের এই উমর ভাই ভিডিওতে কিন্তু সিআইডির পার্টও আছে বা এসিবির পার্টও আছে। তো এই কারণে আমরা দয়া স্যারের পিকটি আমরা থাম্বনেইলে ব্যবহার করেছি। তো আমরা এখন এসিবির পার্টটা দেখে আসি। এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি, আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাইব। ঠিক আছে বাবা। আর আমার উপহারে 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমো একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। ও লোক খানকির গুলা শহরের বাচ্চা। আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাবো, ও লোক খানকির গুলা শহরের বাচ্চা। লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব। বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। এই বইটার প্রাইসটা একটু বলে দেন। মেসি, নেইমার, CR7 তারা ফুটবল খেলে, তারা যে জুতার দোকান দেন নিশ্চয়ই, বা বইয়ের দোকান, বই না বলের দোকান দিলে, খেলাঘর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান তাদের। সো ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পার্সন, ভ্যালু অফ পার্সোনালিটি, ভ্যালু অফ সিচুয়েশন, ভ্যালু অফ টাইমিং, অনেক কিছু চলে আসে রাইট নাও। ব্যাটে বলে সব কিছু মিলে গেছে। এই বই 1 লক্ষ টাকা করে বেচলেও অনেকে কিনবে, রাইট? সো এটা আমি বলবো বইয়ের দাম কত? $8.20 সামথিং এরকম, বাংলা টাকা 1000 টাকা। রাইট, বাংলা টাকা শুনলে আবার ভুক্ত অধিকার বলবো যে আমাকে এই 100 টাকার বই বেচতেছ না। আমি কোথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। বাবা এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবো, দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিলে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বো। 1000 টাকা এই বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি হাতে এত খারাপ। দেখি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা, মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্র আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে আহত ওদিক যা কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব, আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মাটা চাইছে নাকি?
না ভাই 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের বিষটা দেখতে হইব। হুঁ। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই, বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না, আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা, এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা, এইটাও করা যাইব না। কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব, ওই লাশ দিয়ে আর আত্মা রাখা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2টা কাজই তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে বাচ্চি, এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই এটা আমার লার, এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না। আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন, আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খারায় না। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে, দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তো কনস্টেবলের একটা চুল। তোর যে চুল টানতে কইছিলাম, চুল টানছস? হ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? তো ওস্তাদের আজকের এই ভিডিওটা এতটুকু। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।